ব্রহ্মা দেবতাদের বললেন, আমরা নিবেদন করার পূর্বেই ভগবান পৃথিবীর কষ্ট অবগত ছিলেন। তাই ভগবান যতদিন তার কাল শক্তির দ্বারা পৃথিবীর ভার হরণ করার জন্য পৃথিবীতে বিচরণ করবেন, ততদিন তোমরা তার পুত্র এবং পৌত্র রূপে যদু বংশে অবতীর্ণ হও। তোমরা বলো আমার সঙ্গে, ব্রহ্মা দেবতাদের বললেন, আমরা নিবেদন করার পূর্বেই ভগবান পৃথিবীর কষ্ট অবগত ছিলেন। তাই ভগবান যতদিন তার কাল শক্তির দ্বারা পৃথিবীর ভার হরণ করার জন্য এই পৃথিবীতে বিচরণ করবেন, ততদিন তোমরা তার পুত্র এবং পৌত্র রূপে যদু বংশে অবতীর্ণ হও। শিল প্রভুপাদের তাৎপর্য, ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান নানাবতারম অকরোদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমঃ পুমাঞ্জ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যিনি রাম, নৃসিংহ আদি নানা রূপে অবতরণ করেন, যিনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং যিনি নিজেও অবতরণ করেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, পুরৈব পুংসাবধৃত ধরাজ্বর। পুংসা শব্দে শ্রীকৃষ্ণকে ইঙ্গিত করা হয়েছে, যিনি ইতিমধ্যেই অবগত ছিলেন অসুরদের বৃদ্ধি পাওয়ার ফলে সারা পৃথিবী কিভাবে দুর্দশা ক্লিষ্ট হয়েছিল। অসুরেরা ভগবানের পরম শক্তির অবজ্ঞা করে নিজেদের স্বতন্ত্র রাজা এবং রাষ্ট্রপতি রূপে প্রতিষ্ঠা করে এবং তার ফলে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে তারা উৎপাত সৃষ্টি করে। এই প্রকার উৎপাত যখন অত্যন্ত প্রবল হয়, তখন শ্রীকৃষ্ণ অবতরণ করেন। বর্তমান সময়েও সারা পৃথিবী জুড়ে বিভিন্ন আসরিক রাষ্ট্র নানাভাবে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং তার ফলে সমগ্র পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক হয়ে উঠেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে তার নাম রূপে অবতীর্ণ হয়েছেন। এই আন্দোলন অবশ্যই পৃথিবীর ভার লাঘব করবে। দার্শনিক, ধর্মপরায়ণ ব্যক্তিগণ এবং জনসাধারণের অবশ্য কর্তব্য ঐকান্তিক নিষ্ঠা সহকারে এই আন্দোলনকে গ্রহণ করা, কারণ মানুষের তৈরি পরিকল্পনা এবং উপায় পৃথিবীতে পৃথিবীতে শান্তি স্থাপনে সাহায্য করবে না। হরে কৃষ্ণ মহামন্ত্র চিন্ময় শব্দ তরঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নামা নামিন। হরে কৃষ্ণ মহামন্ত্রের শব্দ এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। পুরৈব পুংসাবধৃত ধরাজ্বর ভবদ্ভিরংশৈরি যদুষু উপজন্নতাম সযাবদুর্বা ভরমেশ্বরেশ্বর সকাল সপ্তা সপয়ং চলেত ভুবি। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শুরু। প্রথমে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণনা করা হচ্ছে যে পৃথিবী যখন অত্যন্ত ভারাক্রান্ত হয়েছিল আসরিক রাজাদের অত্যাচারের ফলে। অত্যাচার মানে তারা পৃথিবীকে নির্যাতন করে, পৃথিবীকে শোষণ করার মাধ্যমে পৃথিবীকে নির্যাতন করে। পৃথিবী এক ব্যক্তি, ধরিত্রী, তার অনেক নাম আছে, বসুন্ধরা, এবং এই পৃথিবী তার শক্তির প্রকাশ হচ্ছে এই গ্রহ, কিন্তু তিনি একজন ব্যক্তি, তিনি নারী, মাতৃরূপিণী। বসতি দশন শিখরে ধরণী তব লগ্না। পৃথিবী যখন পাতাল লোকে পড়ে গিয়েছিল,
হিরণ্যাক্ষ পৃথিবীর সমস্ত সোনা নিয়ে নিয়েছিল, আর এই সোনার ফলে পৃথিবীর ভার বজায় থাকে, যার ফলে পৃথিবী তার কক্ষে ভ্রমণ করে। সবকটা গ্রহই ঘুরছে সূর্যকে কেন্দ্র করে। এখন এই পৃথিবী সোনাটাই হচ্ছে তাকে সেই অন্তরিক্ষে বা স্পেস, অন্তরিক্ষে ধরে রাখে। আর পৃথিবী ঘুরছে, ভাসছে, মহাশূন্যে পৃথিবী ভাসছে। কেবল ভাসছেই না, পৃথিবী ঘুরছে। যস্যা গয়া ভ্রমতি সম্ভৃত কালো চক্র। এই সূর্য যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি রশেষ তেজা। সূর্যের বর্ণনা করা হচ্ছে। সূর্য হচ্ছে সমস্ত গ্রহের রাজা, আর কৃষ্ণের আজ্ঞায় সূর্য ভ্রমণ করছে। যস্যাজ্ঞয়া ভ্রমতি সম্ভৃত কালো চক্র, কালের চক্রে ভ্রমণ করছে। আবার এই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি ভ্রমণ করছে। তো এখন এই সূর্য, এই পৃথিবী যখন ভারাক্রান্ত হয়ে পড়েছিল অসুরদের অত্যাচারে, তখন পৃথিবী, যার আরেকটা রূপ হচ্ছে গাভী, গাভী রূপে পৃথিবী ব্রহ্মার কাছে গিয়েছিলেন যে এই যে দুর্দশাগ্রস্ত অবস্থা, এই অবস্থা থেকে আপনি আমাকে রক্ষা করুন। তখন ব্রহ্মা পৃথিবীকে এবং অন্যান্য সমস্ত দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের পাড়ে গিয়েছিলেন। সেখানে ক্ষীরোদক্ষায় বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন, এই পৃথিবীর ভার, এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে রক্ষা করার জন্য আপনি আসুন, বা এই রক্ষা করার ব্যবস্থা করুন। ব্রহ্মা তখন ভগবানের নির্দেশ শুনতে পেয়েছিল, সেটাই ব্রহ্মা এখন দেবতাদের বলছে। দেবতারা শুনতে পায়নি। জড় কান দিয়ে ভগবানের চিন্ময় শব্দ শোনা যায় না, ভগবানের চিন্ময় বাণী শোনা যায় না। যেমন জড় চক্ষু দিয়ে আমরা মনকে দেখতে পাই না, বুদ্ধিকে দেখতে পাই না, আত্মাকে দেখতে পাই না। অতএব আত্মার আত্মা পরমেশ্বর ভগবানকে কিভাবে দেখা যাবে? এই চোখ দিয়ে। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। গো মানে হচ্ছে ইন্দ্রিয়, চর মানে হচ্ছে অনুভূতি। ইন্দ্রিয়ের অনুভূতির দ্বারা অপ্রাকৃত বস্তুকে দর্শন করা যায় না। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। প্রাকৃত মানে জড়, জড় ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত বস্তু দর্শন করা যায় না। তাই দেবতারা ভগবানকে দর্শন করতে পারেনি। কিন্তু ব্রহ্মাও ভগবানকে দর্শন করেননি, কিন্তু ব্রহ্মা ভগবানের বাণী শুনতে পেয়েছিলেন, এবং ভগবানের কাছ থেকে কি শুনেছিলেন ব্রহ্মা, সেটা ব্রহ্মা এখানে দেবতাদের বলছেন। ভগবান কি বললেন? হ্যাঁ, পৃথিবীর অবস্থা আমি ইতিমধ্যেই জানি। ভগবানের অজানা কিছু আছে? হ্যাঁ, তিনি তো অন্তর্যামী, তিনি সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে সবকিছু জানেন। ভগবান সবকিছু জানেন, কোনো কিছু ভগবানের অগোচর নয়, অজ্ঞাত নয়। সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ব্রহ্মা প্রার্থনা করলেন, ভগবান আপনি পৃথিবীর এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে পৃথিবীকে রক্ষা করুন। ভগবান কি বললেন? আমি সবকিছু জানি। ঠিক আছে, আমি আসব, তবে তুমি দেবতাদের বলো যে তারা যেন যদু বংশে জন্মগ্রহণ করে। ভগবান আসবেন, ভগবান যখন আসেন, তখন তিনি তার কার্যে সহযোগিতা করার জন্য দেবতাদেরও অনেক সময় সাহায্য করতে বলেন বা আসতে বলেন। ভগবানের পক্ষে কারোরই সাহায্যের প্রয়োজন হয় না। ভগবান সর্বশক্তিমান, ভগবান তার ইচ্ছার দ্বারা সৃষ্টি করেন।
ভগবান তার ইচ্ছার দ্বারা ধ্বংস করেন। কল্পক্ষয় পুনস্তানি কল্পাদৌ বিশ্বজাম্যহম, ভগবদ গীতাতে ভগবান বলছেন। কল্প যখন শেষ হয়ে যায়, কল্পের অন্তে কল্পক্ষয় পুনস্তানি, আমি কল্পের অন্তে সবকিছু ধ্বংস করে ফেলি, সবকিছু ধ্বংস হয়ে যায়। আবার কল্পাদৌ, কল্পের যখন শুরু হয় তখন আবার আমি বিসৃজামি, সৃষ্টি করি। এইভাবে ভগবানই সবকিছু সৃষ্টি করছেন, ভগবানই সবকিছু পালন করছেন, এবং ভগবানই সবকিছু বিনাশ করছেন, ধ্বংস করছেন। অতএব ভগবানের পক্ষে অসম্ভব কি হতে পারে? কিন্তু ভগবান তার ভক্তদেরকে তার সঙ্গদানের জন্য তিনি লীলা করেন। ভক্তদেরকে তিনি যখন আসেন তখন তার ভক্তদেরকে তার লীলায়, তার এই যে কার্যকলাপ, সেই কার্যকলাপটা কি? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য তিনি আসেন। কেন আসে? যখন আসেন তখন কি করেন? তিনি তার ভক্তদের তার লীলায় অংশগ্রহণ করার সুযোগ দেন। সেই কথাটাই ভগবান এখানে বলছেন। ঠিক আছে, স্বর্গের দেবতারা যেন যদু বংশে জন্মগ্রহণ করেন, ভগবানের পুত্র এবং পৌত্ররূপে, এবং ভগবানের পূর্বজ রূপেও। জয় শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি জয়, শ্রীমন মহাপ্রভু কি জয়, শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব কি জয়, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি জয়, শ্রীল প্রভুপাদ কি। এইটাই হচ্ছে ভগবানের কৃপা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। সপার্ষদ, তিনি তার পার্ষদদের নিয়ে আসেন, একলা আসেন না। তেমনি কৃষ্ণচন্দ্র তার পার্ষদদের নিয়ে আসছেন। আর সেই সঙ্গে যারা ভক্তির মাধ্যমে যারা ভগবত ধামে ফিরে যাওয়ার বা ভগবানের লীলায় অংশগ্রহণ করার উপযুক্ত হয়েছে, তাদেরকে ভগবান যদু বংশে জন্মগ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে। হ্যাঁ, দেবতারাও ভগবানের ভক্তির প্রভাবে ভগবানের কৃপা লাভ করে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি স্বর্গের দেবতারা কিভাবে ভগবানের কৃপা লাভ করলেন, যদু বংশে জন্মগ্রহণ করলেন, করে ভগবানের আত্মীয় হলেন, এবং তার ফলে তারা বৈকুণ্ঠে ফিরে গেলেন, দ্বারকায় ফিরে গেলেন, প্রমোশন। তেমনি রামচন্দ্র যখন এলেন, রামচন্দ্র কি নির্দেশ দিলেন স্বর্গের দেবতাদের? তোমরা হনুমান, ভাল্লুক, এই সমস্ত বংশে জন্মগ্রহণ করো। এই রামচন্দ্রের লীলায় যে বানরেরা, তারা সাধারণ বানর নয়, তারা সব স্বর্গের দেবতা। বালি, সুগ্রীব, ইন্দ্রের ছেলে, সূর্যের ছেলে, পবনের ছেলে হনুমান, এ সমস্ত স্বর্গের দেবতাদের অংশেরা জন্মগ্রহণ করেছে। তাই এদের অসীম শক্তি। হনুমান একা রাবণের এক অক্ষৌহিনী সৈন্য আর তার পুত্র কে মেরে ফেলল। ওরা সব অস্ত্র নিয়ে যুদ্ধ করছে, হনুমান একটা লোহার ডান্ডা কোন রকমের খুঁজে পেয়েছে, ওটা দিয়ে সব মেরে ফেলল। অলৌকিক শক্তি। এইভাবে যারা ভগবানের ভক্ত তারা অলৌকিক শক্তিতে শক্তিমান হয়। যেমন প্রভুপাদ নিঃস্ব অবস্থায় আমেরিকায় গেলেন, কোথায় থাকবেন তার সম্ভাবনা নেই, গিয়ে কি করলেন ওখানে? 70 বছর বয়সে আমেরিকায় গেলেন, গিয়ে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করলেন। এটা কি করে সম্ভব?
এই শক্তি তো এটা তো অলৌকিক, কোন সাধারণ মানুষ এরকম কোন একটা কার্য কখনো করেছে? কিন্তু এটাই ভগবানের কৃপা, শক্তির আবেশ, শক্তাবেশ। ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে, ভগবানের শক্তির দ্বারা প্রভাবিত হয়ে তারা অসম্ভব সমস্ত কার্য সম্পাদন করে। যেমন হনুমান, এখানে রাবণ এত শক্তিশালী, কিন্তু হনুমান একা এইভাবে রাবণের সমস্ত সৈন্যকে ধ্বংস করে দিল, এক অক্ষহীন সৈন্য। আর একটা সুতাই নয়, লঙ্কা পুড়িয়ে দিল, স্বর্ণ লঙ্কা হনুমান পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল। সোনার তৈরি, ওখানকার বাড়িগুলো ইট পাথর দিয়ে তৈরি ছিল না, সেই বাড়িগুলো সব সোনা দিয়ে তৈরি, আর সেই স্বর্ণ লঙ্কা জ্বালিয়ে দিল। এখানে রামায়ণে বর্ণনা হচ্ছে, যখন স্বর্ণ লঙ্কা যখন পুড়ছে তখন সমস্ত সোনা গলে গলে গিয়ে সমুদ্রে পড়ছে। জ্বলছে যখন, তখন তো গলে যাচ্ছে আগুনের তাপে। না তো কোন সাধারণ বাঁদরদের নিয়ে কখনো এরকম একটা এত বড় শক্তিশালী একটা শক্তিকে, রাবণের শক্তিকে, যে স্বর্গের দেবতাদের পর্যন্ত হারিয়ে দিয়েছে, কেউ তার সঙ্গে বোঝাপড়া করতে পারেনি। যমরাজ এসেছিল, যমরাজের যমদণ্ড তাকে স্পর্শ করবে, তার মৃত্যু হবে। যমরাজকে কেউ পরাস্ত করতে পারে না। যমরাজ প্রথমে সৈন্য পাঠিয়েছে, রাবণ এসে ইয়ে করেছে, ও সৈন্যদের হারিয়ে দিয়েছে। অবশেষে যমরাজ নিজে এসছে, যুদ্ধ হয়েছে। যমরাজ যখন তার রাবণকে দণ্ড দিয়ে রাবণকে আঘাত করতে যাচ্ছে, তার ফলে রাবণের মৃত্যু হবে, তখন ব্রহ্মা এসে বললেন, যমরাজ তুমি এই কাজটা তোমার নয়, এই রাবণকে ভগবান নিজে এসে মারবেন, সুতরাং ছেড়ে দাও। তখন যমরাজ অদৃশ্য হয়ে গেলেন। রাবণ ভাবলাম আমি যমরাজকে পর্যন্ত হারিয়ে দিয়েছে। ছেলে স্বর্গের দেবতাদের এইভাবে সকলকেও রাবণ পরাস্ত করেছিল। আর সেই রাবণকে কারা হারালো? বানরেরা। কোনো অস্ত্র নেই ওদের। অস্ত্র কি? বানর তো ধনুর্বাণ তলোয়ার নিয়ে যুদ্ধ করতে পারে না। তারা গিয়ে কি, তাদের অস্ত্র কি? পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। গাছ উপড়ে এনে সেই গাছ দিয়ে আঘাত করছে। কিন্তু এই পাথরগুলো আর পাথর নয়, ভগবানের কৃপায় পাথরগুলো বজ্রের মতো হয়ে গেছে, আর তার আঘাতে সব অসুরেরা মরে যাচ্ছে, রাক্ষসেরা মরে যাচ্ছে। অবশেষে রামচন্দ্র রাবণকে হত্যা করল। তো এইভাবে ভগবানের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। এবং এইভাবে ভগবান দেখিয়ে দেন যে যারা তার ভক্ত, তারা যতই হীনবল হোক না কেন, যতই অক্ষম হোক বলে মনে করা হোক না কেন, ভগবানের কৃপায় তারা পরম শক্তিশালী হয়ে ওঠে। এই যে ভগবানের ভক্ত, অল্প করিও না মানিহ, অল্প করি না মানিহ বৈষ্ণব দাস হেন নাম, অল্প করি না মানিহ দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। এই যে দাস, আমরা সব দাস হয়েছি, তাই না? মুকুন্দ দাস, মাধবানন্দ দাস, রাম দাস, কৃষ্ণ দাস, সব দাস এখন আমরা। কিন্তু এই দাস কার দাস? এরা সব কৃষ্ণ দাস।
অন্যরাও দাস, মুখার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য, এরাও কি, এরা মায়ার দাস। বড় বড় টাইটেল আছে, মুখ্য উপাধ্যায়, মুখোপাধ্যায় মানে মুখ্য উপাধ্যায়, বন্দ উপাধ্যায়, সব বড় বড় বিখ্যাতি, কিন্তু আসলে তারা কে? মায়ার নফর, মায়ার চাকর, মায়ার দাস। এখন এইটি আমরা সব জীব মাত্রই দাস। সে মায়ার দাসী হোক আর ভগবানের দাসী হোক, সর্ব অবস্থাতেই সে দাস। যখন সে মনে করে সে কারোর দাস নয়, তখন সে মায়ার দাস। আমি কারো দাসত্ব করব না, কিন্তু আমি আমার পত্নীর দাসত্ব করছি। আমি কারো দাসত্ব করব না, আমি আমার পুত্র কন্যার দাসত্ব করছি। আমি কারো দাসত্ব করব না, আমি আমার খরিদ্দারের দাসত্ব করছি। আমি কারো দাসত্ব করব না, আমি আমার কর্মচারীদের দাসত্ব করছি। এদিকে ভাবছে সে মালিক, কিন্তু আসলে সে দাসত্ব করছে। তার যে কর্মচারী তাদের দাসত্ব করছে। এটাই মায়া। এখন আমরা বুদ্ধিমানের কাজ কি হবে? মায়ার দাসত্ব না কৃষ্ণ দাসত্ব? কৃষ্ণের দাসত্ব করলে কি হয়? কৃষ্ণ বলছেন যে যোগক্ষেম বহাম মহম। গীতার নবম অধ্যায়ে ভগবান বলছেন যে যারা ওই দেবদেবীর পুজো করে তারা ওই দেবদেবীর কৃপা লাভ করতে চায়, দেবদেবীর কৃপা লাভ করে অনেক কিছু পেতে চায়। কিন্তু তারা যে, এবং দেবদেবীর পূজার ফলে তারা তাদের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে, কিন্তু সেটা ভগবানেরই কৃপাতে হচ্ছে। যজন্তি অবিধি পূর্বকম, এই যে দেবদেবীর পূজা করছে ওরা অবিধি পূর্বক আমার পূজা করছে, ভগবান বলছে যজন্তি অবিধি পূর্বকম। তো আমরা অবিধি পূর্বক বা পক্ষান্তরে ভগবানের সেবা করব না পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে? পরোক্ষভাবে ভগবানের সেবা করব না সোজাসুজি ভগবানের সেবা করব, ভগবানের দাস হব। সোজাসুজি ভাবে ভগবানের দাস হওয়াটাই বাঞ্ছনীয়। যারা দেবদেবীর পূজা করে তারা কি করে? তারা ওই পুণ্য অর্জন করে তারা স্বর্গলোকে যেতে চায়, স্বর্গলোকে গিয়ে সুখ ভোগ করতে চায়। কতদিন? ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। তাদের পুণ্য যখন শেষ হয়ে যায় তখন আবার তাদের এই মর্তলোকে ফিরে আসতে হয়। কিন্তু যারা ভগবানের সেবা করে, ভগবান কি বলছেন? তাদের যা নেই সেটা আমি যোগান দিই, আর তাদের যা আছে সেটা আমি রক্ষা করি। যোগক্ষেমং বহাম মহম, বহাম মহম আমি বহন করি, বহন করি। তাহলে এইভাবে ভগবান তার ভক্তদের রক্ষণাবেক্ষণ করেন। তাহলে পরোক্ষভাবে মানে ব্যাঁকাভাবে গিয়ে ওই সেই ভগবানেরই সেবা করার থেকে সোজাসুজি ভগবানের সেবা করাই ভালো। অর্থাৎ দেবদেবীদের মাধ্যমে গিয়ে ভগবানের সেবা না করে সোজাসুজি ভগবানের সেবা করাটাই বাঞ্ছনীয়, সেটাই বুদ্ধিমানের কাজ। সেইটাই শাস্ত্রে বারবার বলা হচ্ছে। এখানে ভগবান এইভাবে তার আবির্ভাবের সূচনা করলেন। তিনি বললেন আমি আসছি ব্রহ্মার মাধ্যমে। কখন আসেন ভগবান? ভগবান কখন আসেন? ভগবান বলছেন চতুর্থ অধ্যায় ভগবদ গীতার, অজোপিশন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর পিশন। এর আগে ভগবান বলেছেন যে আমি আসি। অর্জুন, তোমার যেমন বহুবার জন্ম হয়েছে আমারও বহুবার জন্ম হয়েছে, কিন্তু সেই সমস্ত জন্ম সম্বন্ধে তুমি কিছু জানো না, কিন্তু আমার সব কিছু মনে আছে। বহু নিয়মে ব্যতীতানি
জন্মানি তব চার্জুনা তানি অহং বেদ সর্বাণি, তানি অহং বেদ, বেদ মানে জানি, সর্বাণি সেই সমস্ত জন্মের বিষয়ে আমার সব কিছু মনে আছে, কিন্তু তোমার মনে নেই। নত্তং বেত্থা পরন্তপ, এ পরন্তপ অর্জুন, তোমার সে সম্বন্ধে কোনো মনে নেই। পূর্বজন্মে তুমি কি ছিলে, কোথায় ছিলে, তোমার জানা আছে না? কারোর জানা আছে? নাই, কিন্তু আমার জানা আছে। এইখানেই জীবের সঙ্গে ভগবানের পার্থক্য, আমাদের সঙ্গে ভগবানের পার্থক্য। আমরা কেউ বলতে পারবো আমি পূর্বে বহু বহু জন্ম হয়েছে এবং সেই সমস্ত জন্ম সম্বন্ধে আমার সব মনে আছে? কেউ আছে? জন্মের কথা কি গতকাল আমি কি করেছি তাই মনে আছে আমার? কিন্তু ভগবান বলছেন আমার সব কিছু মনে আছে। এইটি হচ্ছে আমাদের সঙ্গে ভগবানের পার্থক্য। তারপরে ভগবান কি বলছেন? যে অজোপিশন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর পিশন। এই যে জন্ম, আমি অজ, আমার জন্ম হয় না, আমি লীলা বিলাস করার জন্য এইভাবে আসি। কখনো সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করে আসি, কখনো সরাসরি ভাবে আসি, কখনো স্তম্ভ থেকে আসি, কখনো ব্রহ্মার নাক দিয়ে বেরিয়ে আসি। এইভাবে ভগবান বিভিন্ন ভাবে এখানে আসেন, কিন্তু এসে তিনি যে কার্যকলাপগুলি করেন সেগুলি সব অদ্ভুত, আশ্চর্যজনক। এবং সেইটি ভগবান এখানে বলছেন। তারপরে বলছেন কেন আসেন, কেন তিনি অজোপিশন, যদিও তিনি তার জন্ম নেই, জন্মরহিত, কিন্তু তিনি কেন আসেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের, দুষ্টদের দমন করার জন্য। দুষ্টের দমন আর শিষ্টের পালন, এই জন্য ভগবান আসেন। এসে তিনি যে লীলাবিলাস করেন সেটা অদ্ভুত, অকল্পনীয়। এই সূত্রে প্রভুপাদ এই তাৎপর্য বলছেন যে এখনকার অবস্থাটাও ঠিক সেরকমই হয়েছে। তখন যেরকম হয়েছিল যে পৃথিবী ভারাক্রান্ত হয়েছিল অসুরদের সামরিক শক্তির প্রভাবে, এবং এখন সেদিক দিয়ে দেখতে গেলে বর্তমান অবস্থাটা তখন থেকে আরো খারাপ। এখন চারদিকে সমস্ত দেশগুলি কি করছে? আণবিক অস্ত্র তৈরি করছে, সব যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। তার ফলে কি হবে? পৃথিবী ভারাক্রান্ত হয়েছে। তো এখন যে ভগবান বলেছেন যে তিনি আসবেন যখন পৃথিবী এইভাবে অসুরদের অত্যাচারে জর্জরিত হবে, তখন ভগবান আসবেন সম্ভবামি যুগে যুগে। তো দাপরের শেষে ভগবান এসেছিলেন শ্রীকৃষ্ণ রূপে, আর এই কলিযুগের শুরুতে ভগবান এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। অন্যান্য লীলায় ভগবান যতক্ষণ থাকেন ততক্ষণ তার লীলাটা থাকে, তার এই অসুরদের দমন আর ভক্তদের পালনের কাজটা থাকে। কিন্তু এই কলিযুগে একটা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি এসে কি করেছেন? তিনি নাম রূপে কৃষ্ণকে দিয়ে গেছেন, এবং তিনি যদিও চলে গেছেন তার লীলা সংবরণ করে, কিন্তু নাম রূপে কৃষ্ণ রয়ে গেছে। এই নাম রূপে যে কৃষ্ণ, যার প্রভাব এই সংকীর্তনের মাধ্যমে প্রচারিত হচ্ছে, তার দ্বারা এই কলিযুগে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম হবে। এই সম্বন্ধে আরেকটাও সুন্দর বর্ণনা আছে। সেই বর্ণনাটা কি? অন্যান্য অবতারে ভগবান অস্ত্র ধারণ করেন, কিন্তু এই যুগে কলিযুগে ভগবান অস্ত্র ধারণ করবেন না। অস্ত্র দিয়ে ভগবান কি করেন? অসুরদের সংহার করেন। কিন্তু এই কলিযুগে নামের মাধ্যমে ভগবান কি করবেন? এই নামের মাধ্যমে কৃষ্ণ প্রেমের প্রভাবে তিনি অসুরদের সংহার করবেন আর ভক্তদের পালন করবেন।
সেইটি হচ্ছে এই ইসকন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেটা হচ্ছে কার দ্বারা হচ্ছে? কার প্রভাবে এই সারা পৃথিবী জুড়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচারিত হচ্ছে? কার দ্বারা? হ্যাঁ, এটা বলতে এতক্ষণ লাগলো কেন? কোনো সন্দেহ আছে নাকি প্রভুপাদ করেননি, তুমি করছো? হ্যাঁ, এইটি হচ্ছে প্রভুপাদের কৃপা। মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক হয়েছে কার দ্বারা? হ্যাঁ, শুনতে ভালো লাগছে, একটু একটু জোরে হয়েছে। কার দ্বারা হচ্ছে? এটা কি হচ্ছে? এটা হতে থাকবে? কার দ্বারা হবে? কিসের মাধ্যমে হবে? ইসকনের মাধ্যমে হবে। প্রভুপাদ এমন একটা আয়োজন করে গেছেন, যদিও তিনি চলে গেছেন, কিন্তু তার যে কার্যকলাপ সেটা চলছে। কিভাবে চলছে? ইসকনের মাধ্যমে চলছে। আজকে প্রচার হচ্ছে এত সুন্দরভাবে, কার দ্বারা হচ্ছে? কিসের প্রভাবে হচ্ছে? ইসকনের প্রভাবে। হয়তো তোমরা এটা বুঝতে পারবে না সেইভাবে, যারা সারা পৃথিবী জুড়ে প্রচার করে তারা এটা বুঝতে পারে। প্রভুপাদ এই ইসকন সংস্থাটা এমন ভাবে তৈরি করে গেছেন যে যার প্রভাবে কৃষ্ণ ভক্তি সর্বত্র প্রচার হচ্ছে এবং হতে থাকবে। যেমন কে কে তোমরা এখানে কে কে বিদেশে গেছো? আচ্ছা, কে কে বিদেশে বেড়াতে গেছো? আচ্ছা, কে কে অন্য জায়গায় গেছো? তোমার বাড়ির থেকে অন্য জায়গায় কে কে গেছো? যখন কোথাও গেছো তোমরা, তোমাদের থাকার ব্যবস্থা হয়েছিল? কোথায়, কিসের মাধ্যমে হয়েছিল? ইসকনের মন্দিরে থাকতে পেরেছো? ইসকন না থাকলে থাকতে পারতে? ওখানে গিয়ে ভক্তদের সঙ্গ লাভ হয়েছে। ইসকন না থাকলে ভক্ত সঙ্গ লাভ হতো? হ্যাঁ, এখানে তোমাদের ভক্ত সঙ্গ লাভ হচ্ছে। হ্যাঁ, কাদের মাধ্যমে লাভ হচ্ছে? ইসকনের মাধ্যমে লাভ হচ্ছে। এই ইসকন, তোমরা যে আজকে কৃষ্ণ ভক্তি লাভ করেছো, কার প্রভাবে লাভ হয়েছে? ইসকনের প্রভাবে, তাই না? ইসকন না থাকলে তোমাদের আজকে এখানে আসতে পারতে না, ভক্ত হতে পারতে। এইটি হচ্ছে প্রভুপাদের কৃপা, এবং এইভাবে হতে থাকবে। লক্ষ লক্ষ মানুষ অলরেডি এসে গেছে, কোটি কোটি মানুষ আসছে, এবং লক্ষ কোটি মানুষ আসতে থাকবে কালক্রমে। তার প্রভাবে কি হবে? তার প্রভাবে আসরিক বৃত্তিগুলি দমন হবে। সত্যযুগে অসুর আর দেবতারা, অসুর আর ভক্তরা ভিন্ন লোকে থাকত। ত্রেতা যুগে তারা একটা পৃথিবীতেই আছে। যেমন সত্যযুগে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, ওদের অন্য একটা লোক ছিল, ওখানে তারা থাকতো আর এই পৃথিবীতে অত্যাচার করতে আসতো। কিন্তু ত্রেতা যুগে রাবণ আর রামচন্দ্র দুটো আলাদা গ্রহতে ছিল না, একই এই পৃথিবীতে। আর দাপর যুগে একই বংশে, কৌরব পাণ্ডব, ভক্ত আর অভক্ত, অসুর আর ভক্ত একই পরিবারে। আর কলিযুগে কি হবে? একই শরীরে অসুর আর ভক্ত রয়েছে। তো জয় কার হবে? অসুরের জয় হবে? কার জয় হবে? ভক্তের। কখন হবে? জয় কার হয়? হ্যাঁ, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। যেখানে ভগবান এবং ভগবানের ভক্ত রয়েছে সেখানে জয় অবশ্যম্ভাবী। তাহলে জয়টা কখন হবে? যখন আমরা ভগবানের শরণ নেব,
যখন ভগবানের বিরোধী থাকবো তখন এই আসরিক বৃত্তিগুলো বৃদ্ধি পাবে। যখন আমরা ভগবানের বিরোধী হব তখন আমরা অসুর, আর যখন আমরা ভগবানের অনুগত হব তখন আমরা ভক্ত। তো এখানে তোমরা সকলে ভগবানের অনুগত হয়েছো, তাই তোমরা সকলে ভক্ত। এখন ভক্ত হওয়ার ফলে আসরিক বৃত্তিগুলো দমন হয়েছে, হ্যাঁ, আমিষ আহার বর্জন হয়েছে, নেশা বর্জন হয়েছে, হ্যাঁ, অবৈধ সঙ্গ বর্জন হয়েছে, হয়েছে, দ্রুত ক্রীড়া বর্জন হয়েছে, তাহলে এই আসরিক বৃত্তিগুলি দমন হয়েছে, তাই না? হয়তো একটু সংগ্রাম করতে হচ্ছে, কি ঠিক আছে, সংগ্রাম করে যাও, জয় হবে। হ্যাঁ, এইভাবে ভগবানের শরণাগত হলে আমরা অনায়াসে আমাদের আসরিক প্রবৃত্তিগুলিকে দমন করে আমাদের ভক্তির ভাবটাকে বৃদ্ধি করতে পারব। হরে কৃষ্ণ, তোমরা সকলে খুব ভালো ভক্ত হবে। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি হরি। কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ গুরু মহারাজ, দণ্ডবোধ প্রণাম। ত্রেতা যুগে রামচন্দ্র লীলায় সমস্ত দেবতারা বানর রূপে এসেছিল, বা দাপর যুগে কৃষ্ণ লীলায় সমস্ত দেবতারা যদুবংশী রূপে। কিন্তু এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত পার্শ্বদেরা, তারাও কি দেবতা? না, তারা দেবতা, তারা দেবতাও আছে, সকলেই আছে। যেমন মহাপ্রভুর লীলায় স্বর্গের দেবতারাও এসেছে, আবার মানুষেরও আছে। মহাপ্রভু লীলাতে সকলেই সুযোগ পেয়েছে। কিন্তু নরোত্তম দাস ঠাকুর বলেছে গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে। এটা আমাদের মনে করতে হবে, নিত্য সিদ্ধ করি মানে মহাপ্রভু যারা ভক্ত আমাদের মনে করা উচিত নয়, এরা সাধারণ মানুষ। কিন্তু মহাপ্রভুর লীলাতে সকলেই যোগদান করার সুযোগ পাচ্ছে। যেমন কৃষ্ণ লীলাতে যারা সুযোগ পায়নি তারাও সুযোগ পাচ্ছে মহাপ্রভুর লীলায় যোগদান করেন। হরে কৃষ্ণ। কারো আর কোনো প্রশ্ন আছে কারো? বলো, মাইকটা নাও। হরে কৃষ্ণ গুরু মহারাজ, ধন্যবাদ প্রণাম। তো প্রভুপাদ বলেছেন যে এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ 10,000 বছর পর্যন্ত থাকবে। কত বছর? 10,000 বছর পর্যন্ত। ভেরি গুড। তো এরপর আর কি থাকবে না? 10,000 বছর পর্যন্ত তুমি থাকবে, আমি থাকবো? হ্যাঁ, এটা বুঝতে হবে যে 10,000 বছর পর্যন্ত সত্যযুগ প্রতিষ্ঠা হবে, তারপরে আস্তে 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 আবার কলির প্রভাব বাড়বে। এটা তো কলি যুগ, কলির প্রভাবটা বাড়বে, কিন্তু মাঝখানে 10,000 বছর সুবর্ণ যুগ নিয়ে সত্য যুগ আসবে। হ্যাঁ, তো যাই হোক, 10,000 বছরের পরে আর আসার কথা ভেবো না। 10,000 বছরের মধ্যে সমস্ত কাজ গুটিয়ে চলে যাও। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি হরি। আচ্ছা, কি আছে তোমার প্রশ্ন? বলো, মাইকটা দাও।